পিঠা তো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার দুধ চিতই তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই পিঠার স্বাদ একেবারে অন্যরকম, খেতে তো ভীষণই ভালো লাগে, তৈরি করাটা খুবই সহজ। আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব দুধ চিতই। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। দুধ চিতই পিঠা তৈরি করার লেগে আমি এখানে বিরির ডাল আর সিদ্ধ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। যদি সিদ্ধ চাল দিয়ে না তৈরি করতে চান তাহলে আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন, ওয়াতেও বিরির ডাল দিবেন। দেওয়ার পর এই চাল আর ডালগুলো আমি বেটে নেব। সেই লেগে এখানে একটা মিক্সির জার দিয়েছি, এই মিক্সির জারে করে আমি বেটে নেব মিক্সিতে আর কি। আপনারা পারলে শিলেও বাটতে পারেন। বন্ধুরা অনেকে বলে যে শুকনো চালের গুঁড়া দিয়ে দুধ চিতই ভালো, মানে দুধ চিতই এমনি চিতই পিঠা ভালো উঠে। একদমই না, উহাতে সিদ্ধ চাল বাটা না দিলে একটুও উঠবেন না। সিদ্ধ চাল বাটা হোক, আতপ চাল বাটা হোক, বাটা চাল দিতেই হয়। প্রথমে অল্প জল দিয়ে আমি বেটে নেবো, তারপরে পরিমাণ মতো জল দেবো। একদম মিহি করে চাল আর ডালটা আমি বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে বাটতে হবে, খচখচা রাখলে কিন্তু হবে না, মানে মুখের মধ্যে যখন খাবেন তখন খচখচ লাগবে। আর একদম মিহি করে বাটলে পুরো মোমের মতো গুলে যাবে, মুখে চিবাতেই হবে না। ইয়ার পর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। খুব বেশি পাতলাও করব না, আরো খুব বেশি মোটাও করব না। জল দিয়ে বেশ সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমাদের এখানে বাঁকুড়া জেলার লোকেরা বলে এটাকে গন্না, আমিও অনেক সময় দেখবেন বলে থাকি গন্না। এরপর পরিমাণ মতো নুন দেব। নুনটা দিয়েও বেশ সুন্দর করে গন্নাটার সঙ্গে গুলে দিচ্ছি। গন্নার সঙ্গে নুনটা দিয়েও লেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমার দুধ চিতই পিঠার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইভাবে ডাবুই করে নিয়ে এইভাবে তুলবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে ঠিকঠাক করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলাও করি নাই আর খুব বেশি মোটাও করি নাই। যেমন আমরা পাটি সাপটা সরু চাকলির জন্য ব্যাটার করি, ওয়ার থেকে একটু মোটা করেছি। এরপর পিঠাগুলো আমি তৈরি করে নেব। আজকে আমি দুধ চিতই পিঠাগুলা কাঠের আগুনে তৈরি করব না, কারণ আমাদের বিষ্ণুপুর পোড়ামাটির হাটে পিঠাপুলি উৎসবে নাম দেখেছিলাম, তো ওয়ার লেগে আমি ছোট গ্যাসটা ভরেছিলাম। আর আমি তো ঘরে বড় গ্যাসে রান্না করি আর এখানে কাঠের রান্না করি, তাহলে এই ছোট গ্যাসটা রেখে দেবো। সেই লেগে গ্যাসটা আগে শেষ করে তারপরে কাঠে রান্না করব। এই গ্যাসটা শেষ হয়ে আছে, তো ওই লেগে মুখটা একটু বেশি করে জ্বলে যাচ্ছে। এরপর আপাম প্যানের মধ্যে আমি ঘি গুলে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমার ছোট্ট সেই সাদা ন্যাকড়াটা কোথায় হারিয়ে গেছে সেই দিনে, ওই লেগে ছোট্ট আলুটা কেটেছি। এরপর আগে তৈরি করি একটা ছোট্ট, তারপরে আবার ওইটাই করে দেবো, ওইটাই সুবিধা। ব্যাটারটা দেওয়ার আগে একবার বেশ সুন্দর করে লেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে তলে বসে যাবে। যতবারই দিবেন ততবারই এইভাবে লেড়ে চেড়ে নেবেন। আর এখানে ওয়ার্ম আপে আমি একটা ছোট ডাবু নিয়েছি, এক ডাবু করে লুবো আর দিয়ে দেবো। এই ডাবুর মাপ আমি মাপ করে কিনে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব।
5 থেকে 7 মিনিট পর আপনারাকে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর হয়ে ফুলে উঠেছে। এইভাবে হাত দিলে নিজে থেকেই সরে যাচ্ছে। দেখুন, এইভাবে পিঠা তৈরি করা খুবই সহজ, আর একসঙ্গে অনেকগুলা তৈরি হয়। এরপর এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। একইভাবে সবকটা পিঠে আমি তৈরি করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো হয়েছে দেখুন বেশ সুন্দর। এইভাবে একটু লেড়ে দিলেই উঠে যাবে, ইয়ারাকে আলাদা করে উঠ করাতে হবে না। আর প্রত্যেকটা পিঠাকেই লাগছে দেখুন বেশ সুন্দর, নরম তুলতুলা। আমি তো আগেই বললাম, এইভাবে দুধ চিতই পিঠা তৈরি করে খেলে পুরো মোমের মতো মুখের মধ্যে মিলিয়ে যাবে, খেলে মনে হবে অমৃত খাচ্ছি। এরপর দুধটা রেডি করে দেবো দুধ চিতই পিঠার লেগে। আজকে আমি দুধ চিতই পিঠাগুলো 2 রকম দুধ দিয়েই তৈরি করব। লিকুইড দুধও দেবো আর পাউডার দুধও দেবো। এখানে আমি নিয়েছি আমুল দুধ, আমার হাতের কাছে যেটা ছিল। আমি তো আপনারাকে আগেই বলি, আমি যা কিছুই তৈরি করি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই তৈরি করি। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েও তৈরি করতে পারেন, গরুর দুধ দিলেও অসুবিধা নাই। জল দেবো না এক ফোঁটাও। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4 এলাচ। এলাচগুলো আমি আগে থেকে একটু ফাটিয়ে রেখেছি। আরও দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুপাতে দিবেন। এরপর লেড়ে চেড়ে বেশ সুন্দর করে দুধটাকে ফুটিয়ে দেবো। বেশ সুন্দর করে লেড়ে চেড়ে দুধটা আমি ফুটিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পাউডার দুধটা, আর পাউডার দুধটা আমি গরম জল দিয়ে গুলে নিয়েছি একটু। আর এখানে আমি নিয়েছি আমুল যে পাউডার দুধটা, ওইটা নিয়েছি। আপনারাও ওইটা দিবেন, ওইটাতে যে কোনো পিঠা তৈরি করেন ওর স্বাদটা বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি, এটা দিয়েও একটু লেড়ে চেড়ে ফুটিয়ে দিচ্ছি। এখানে আমি সব চিতই পিঠাগুলো দেবো না, আমি আমার পরিমাণ মতো দেবো। বাকি পিঠাগুলো রেখে দেবো, খেজুর গুড় দিয়ে খাওয়া হবে। এগুলা রেখে দিচ্ছি, এগুলা একটু লেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এই ডাবুটার মাপ করে হাফ ডাবু হচ্ছে ঘি। আমার কাছে ঘিটা ছিল বলে সেই লেগে দিচ্ছি, ইয়াতে স্বাদটা আরো ভালো লাগে। আপনাদের কাছে ঘি না থাকলে দেওয়ার দরকার নাই। লেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরো 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। চিতই পিঠাগুলো দুধের মধ্যে দিয়েও 1 মিনিটের মধ্যে লেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে হালকা ঠান্ডা করে দেব। এখানে আমি মিডিয়াম ঠান্ডা করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। বন্ধুরা, এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি। খেজুর গুড় দিয়ে আমরা দুধ পুলিই করুন আর দুধ চিতই করুন, যাই পিঠা তৈরি করবেন, দুধটা তৈরি করার পর হালকা ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় দিলে দুধটা কেটে যাবে। আর আঙুলটা একটু এইভাবে ডুবিয়ে দেখে নেবেন যে আঙুলটা ডুবানো যাচ্ছে কিনা, তখন গুড়টা দিবেন। আজকে আমি এই ডাবু মেপে 3 ডাবু দিয়েছি। খেজুর গুড়টা দিয়েও বেশ সুন্দর করে লেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমার বেশ সুন্দর করে দুধ চিতই পিঠাটা রেডি হয়ে গেছে। এরপর একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। দুধ চিতই পিঠা থেকে বেশ সুন্দর গন্ধটা বেরিয়েছে। আপনারা একবার ট্রাই করবেন কিন্তু বন্ধুরা এইভাবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে দুধ চিতই পিঠা আমি তৈরি করে দিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে। এরপর দুধ চিতই পিঠাটা আমি কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি।
যেমন পিঠাটা সুন্দর হয়েছে সেই রকম দুধটাও দেখুন পুরা ক্ষীরের মতো হয়ে গেছে। আর কালারটাও দেখুন বেশ সুন্দর, দেখুন সেই রকম নরম নরম তুলতুলাই হয়। এইটা কিছুক্ষণ ভিজি রেখে দিলে আরো নরম তুলতুলা হবে। এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, রেখে যখনই মন যাবে তখনই খেতে পারবেন। একদম সুন্দর হয়েছে, একদম। বন্ধুরা, আজকে আমার এই দুধচিত রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।